নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর বাঁকুড়া থেকে এক ছোট্ট বন্ধু আপনাদেরকে আবৃত্তি শোনাতে এসছে। তাহলে চলুন, দেরি করে লাভ নেই, চট করে আগে ওর সাথে পরিচয়টা করে নিই, তারপর তো ওর আবৃত্তি আমরা শুনবই। তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। শুরুতে তোমার নামটা বলো। আমার নাম অনুষ্কা ব্যানার্জি। বাহ, তুমি তো বাঁকুড়া থেকে এসেছো। হ্যাঁ, সঙ্গে কে এসেছে? আমি, দাদু আর ওই সিটি সেন্টার থেকে আরেকটা দাদু। বাহ, দুই দাদুর সাথে আজকে এসেছো। তা তুমি তো আজকে আমাদেরকে কবিতা শোনাবে। প্রথমে কি শোনাবে বলো? আগে দেবলীনা চ্যাটার্জির শোনাবো। দেবলীনা চ্যাটার্জির কোন কবিতা? বাবার সংজ্ঞা। বেশ, শুরু করো তাহলে। নমস্কার। কবি দেবলীনা চ্যাটার্জির বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা হয়তো চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো, আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা বাগাদারি। তোমাদের হাতে নুন পোড়া ডালও বাবা খায় যেতে পারে। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবাটা এতই আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দটি সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে। হয়েছে আচরিত বাবার উপমা আমার বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওইগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, সেদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি অত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুদ খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি, ভুল করলে অকস্মাৎ। আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারে সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয় বলে, হ্যাঁ রে পাস করবি তো বল। আবার রেজাল্ট বেরোলে, ভালো ফল হলে তার দু চোখে জল। কিছুই করি না, তবুও আমায় সারা দিন ধরে বকে। কিন্তু যখন সবাই বিরূপ, ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে, আমার বীর পাকা কথা হলে যা হাউমাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাঁচবো হাত পা ছেড়ে। হনু তাও জমে,
বুকের গহনে অভিমান জন্মায়, সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয়। সম্পর্কের সমীকরণরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরেও আমার আমার একটা বিষয়ে ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতন মামার কই ডাকে না তো কেউ। নমস্কার, ধন্যবাদ। বাহ, দারুণ, ফাটাফাটি, খুব সুন্দর করেছো আবৃত্তি। আচ্ছা, তুমি আবৃত্তি কতক্ষণ প্র্যাকটিস করো বাড়িতে? আবৃত্তি আমি ওই 1 ঘন্টা? 1 মিনিট না। 1 মিনিট নয়, 1 ঘন্টা বলো। 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তোমার প্রথম আবৃত্তিটা তো শুনলাম, খুব সুন্দর হয়েছে। দ্বিতীয়টাও তো বলতে হবে। এরপরে কি বলবে তুমি? ভবানী প্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম। ভবানী প্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম। হরিনামের পরিণাম। বাহ, শুরু করো তাহলে। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে যান গো বাবা মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস রে শোরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। সত্যি পাখি, বল হরি বল। বলেই দিল জোরে। বংশীবাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে। জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায়ের ধাম। এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস না শোরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশীবাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাজছি তোকে, 12 লোকে তোর দর। দোহাই পাখি, বল হরি বল, নইলে খাবি চড়। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার, ধন্যবাদ। বাহ, দারুণ, সুন্দর সুন্দর হয়েছে তোমার আবৃত্তি, সত্যি ভাবা যায় না। দারুণ 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 হয়েছে সত্যি। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে কিন্তু অনুষ্কাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম পাখির কলেবরের মতো রমরম করছে। কিন্তু এরকম একটা অনুষ্ঠান ছেড়ে যেতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করুন। কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের ভিডিও যদি আমাদের ভালো লাগে, অর্থাৎ আপনাদের পারফরমেন্স যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। বিদায় নেব, তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য বিদায় বন্ধু।